বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা যে কোনো শিক্ষার্থীর জন্য গর্বের বিষয়। আর সেই গর্বের অংশীদার হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম জামির বাড়ির কৃতি সন্তান মাওলানা মামুনুর রশিদ। অসীম অধ্যবসায়, ত্যাগ ও জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ তাকে পৌঁছে দিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল আজহারে। আমি মিশরে উসুলউদ্দিন বিভাগে পড়াশোনা করতেছি, যেটা আমাদের বাংলাতে বলা হয় তাফসির এবং কোরআন বিশেষজ্ঞ নিয়ে। ছোটবেলা থেকেই প্রবল মেধাবী মাওলানা মামুনুর রশিদ 2024 সালে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা থেকে ফারেক হয়ে 2024 সালে আল আজহার বিশ্ববিদ্যালয়ে উসুলউদ্দিন কুরআন হাদিসের তাফসির বিষয়ক বিভাগে ভর্তি হন। আমাদের ডোমার রিয়াজিয়া মাদ্রাসায় আমার সূচনা শুরু হয়। এখান থেকে আমি বাংলাদেশের বসুন্ধরায় পড়াশোনা করি। তারপর সেখান থেকে বারিধারায় পড়াশোনা করে সেখান থেকে ফারেক হয়ে আমি উচ্চশিক্ষার জন্য মিশর আল আজহার ইউনিভার্সিটিতে চলে যাই। সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেধাশক্তিতে সেখানে আমি ভর্তি হতে পেরেছি। আমার মেন উদ্দেশ্য হলো যে আমাদের উত্তরবঙ্গ এবং পুরো পৃথিবীতে এলেমের প্রচার প্রসার ছড়িয়ে। আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের সন্তানদেরকে আপনারা উচ্চশিক্ষার জন্য মিশরে পাঠাবেন, আল আজহার যাওয়ার জন্য আমাদের শিক্ষার যোগ্যতা হলো এদিক দিয়ে আলিম মাদ্রাসায় অর্থাৎ আলিম আমাদেরকে শেষ করতে হবে। এরপর কওমি থেকে আপনি সানবী শেষ করেন বা দাওরা শেষ করেন, এরপরে আপনাকে মিশর যেতে হবে। সোনারাই ইউনিয়নের জামির বাড়ি চাকদাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল কুদ্দুস এবং মনোয়ারা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান মাওলানা মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমার ছেলে মামুনুর রশিদ বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি যেন সে ভবিষ্যতে ওইখানে প্রতিষ্ঠিত হয়ে আসে, দিনের পথে যেন সে কাজ করতে পারে। নানা প্রতিকূলতা জয় করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মামুনুর রশিদ একদিন হয়ে উঠবে দেশের আলেম সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। এমন প্রত্যাশাই আমাদের। আনোয়ার হোসেন, উত্তরণ নিউজ।